শ্রী শ্রী মায়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তিনি তাকে রাস্তার মাঝখানে ফেলে রেখে তার আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল, তথাপি তিনি কোনো দিন তাদেরকে নিন্দামন্দ করেননি। বরঞ্চ যখন পরবর্তীকালে ঠাকুরের নামে অনেক বড় বড় লোকেরা আসতে শুরু করলো, ঠাকুরের নামে একটু ডোনেশন দিত, শ্রী শ্রী মা সেই টাকা থেকে, যেটুকু টাকা উনি পেতেন তার থেকেই আবার ওদেরকেও সাহায্য করতেন। নিজের সঙ্গে সঙ্গে করে নিয়ে বিভিন্ন তীর্থ দর্শন করিয়েছেন। আমরা ওই কুন্তির মতো, আমরা গান্ধারীর মতো তাকে দেখি, তার প্রচণ্ড শক্তি ছিল। তার আশীর্বাদ পাবার জন্যে স্বামী বিবেকানন্দের মতো মানুষ তিনি গিয়ে প্রার্থনা করছেন। সেই শ্রী মা কিন্তু নিজে অত্যন্ত সাধারণ হয়ে ওই গ্রামের প্রান্তরের মধ্যে থাকতেন। অথচ পতি বলেছেন, স্বামী বলেছেন, আমি মারা যাবার পর তুমি কিন্তু হাতটা কারুর সামনে বাড়াবে না, কেননা যখন সংসারে কারুর কাছ থেকে দান গ্রহণ করে তখন তার মর্যাদা নষ্ট হয়ে যায়। মানুষ যখন তার মর্যাদা নষ্ট করে ফেলে তখন আর সে মানুষ থাকে না। যখন তার লজ্জা নষ্ট হয়ে যায় তখন আর সে মানুষও থাকে না। সেই জন্যে শ্রী শ্রী মা ঠাকুর বলেছিলেন, আমার মৃত্যুর পর স্বামীর ঘরটাতে গিয়ে থাকবে, ওটাতে তোমার অধিকার। আশেপাশে যেটুকু জমি আছে সেখানে শাক বুনবে, দুটি দুটি খাবে। মা সেইভাবে ছিলেন। একটা মাত্র শাড়ি ছিল, সেটা এমন পচে গেছিল সেলাই করা যেত না। তিনি দড়ি দিয়ে দিয়ে ওই জায়গাগুলো যেটা ছিঁড়ে যাচ্ছে গেঁট দিয়ে দিয়ে রাখতেন। পুরো শাড়িটাতে গিঁটে ভর্তি হয়ে গেছিল। রাত্রিরে কেচে শুকিয়ে সকালে পরতেন। তা এই শ্রী মা 7 মাস 8 মাস এইভাবে ওই কামার পুকুরে পড়েছিলেন। তখন কোনো আত্মীয় তাকে কিছু সাহায্য করেনি। শুধু সাহায্য করেনি তা না, ঠাকুরের যে পেনশনের টাকাটা দক্ষিণেশ্বরের মন্দিরের তরফ থেকে দেওয়া হতো, সেইটি বন্ধ করবার জন্যে ঠাকুরেরই তার আত্মীয় কোথায় কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে এসে তাদের সঙ্গে ওই অফিসে কথা বলে যে উনি ব্রাহ্মণগড়ের বিধবা, কোনো খরচা নেই, জমিদারের 8টি টাকা কেন খরচা হয়ে যাবে। তার গায়ে এত কষ্ট হচ্ছে যে আমার এই যখন আমি প্রথম পড়েছিলাম তখন আবার এই ছোটোবেলায় বক্সিং শিখেছিলাম, তো সেই ক্রোধটা আবার ভেতরে, ওই লোকটাকে পেলে একটু দেখতাম। ও অত দূর থেকে গিয়ে মার কাছে এই 8টি টাকা যেত, মার একটু সুবিধে হতো। ওই বদমাইশটা গিয়ে মার নামে বলল যে না, ওই টাকার দরকার নেই, কেন কি ব্রাহ্মণগড়ের বিধবা, অথচ মা ঠাকুরের আত্মীয়, ঠাকুরের সঙ্গে ছিল। এই জগৎটাই এইরকম। কিন্তু মা একটা কথাও বলেননি, বরং সেই মানুষটিকে পরে যতটা সম্মান দেবার সব দিয়েছেন। এই তপস্বিনী মাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবার সঙ্গে সঙ্গে পতিব্রতা। তো আমাদের যে প্রশ্নটা সামনে দাঁড় করিয়ে দিয়েছেন সিস্টার নিবেদিতা, তো মা কি তাহলে সত্যযুগের ওই অনুসুয়াদের শেষ প্রতিনিধি, নাকি আধুনিক যুগের নতুন প্রথম তিনি প্রতিনিধি? আধুনিক যুগের প্রথম প্রতিনিধি সেটাও মা। কীরকম? যখন স্বামী বিবেকানন্দ বললেন যে আমাকে তো ঠাকুর বলছেন আমেরিকায় যেতে, আমি কি আমেরিকায় যাব, তখন শ্রী শ্রী মা প্রথম তাকে বললেন তুমি অবশ্যই যাবে। কেন কি এ সব কিছু তোমার জন্যেই হচ্ছে। কত আধুনিক মানসিকতা দেখুন। সঙ্গে সঙ্গে বলছেন না বাবা কোথায় যাবে, অজানা দেশ, যাবার দরকার নেই বাবা, তুমি এখানে থাকো, দুটি আমরা এখানেই খাবো। এখনকার মায়েরা অনেকে বলে না তুই চলে গেলে আমাদেরকে দেখবে। মা কিন্তু একবারে তা বলছেন না। মা তার কর্তব্য কর্ম করছেন, না আমাদের যা হবে হবে, তোমাকে ঠাকুর ওখানে ডাক দিয়েছেন মানে ওই ডাকে সাড়া দিতেই হবে। নতুন একটা কুরুক্ষেত্র আসছে, সেখানে গিয়ে অধর্মের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। মিথ্যা অপপ্রচার ভারতবর্ষের নামে, ধর্মের নামে অপব্যাখ্যা, যারা কোনো দিন ধর্ম পালন করে না
তারা ধর্মের প্রবক্তা হয়ে বসে আছে, সেজে গুজে কোটটাই পরে গিয়ে ধর্মের কথা বলছে। কোনো দিন তপস্যা করেনি, কোনো দিন সাধন ভজন করেনি, ধর্মের যেটা আসল জিনিস সেটা কোনো দিন যারা করলো না তাদের কথা ধর্ম হিসেবে প্রচারিত হবে। তুমি যাও। শ্রী শ্রী মায়ের আশীর্বাদে স্বামীজি ওখানে যাচ্ছেন। এ হচ্ছে আধুনিক মানসিকতা। শ্রী মায়ের কাছে যখন কেউ কেউ এসে বলছে আমার মেয়েটা 13 বছর বয়স হয়ে গেল মা, অরক্ষণীয়া হয়ে যাবে, অরক্ষণীয় মানে আর বিয়ে হবে না, কে তাকে রক্ষা করবে? শ্রী শ্রী মা তাকে ধমক দিয়ে বলছেন, কী সব কথা বলছো? নিবেদিতার স্কুলে নিয়ে যাও, ওখানে গিয়ে ওকে পড়াও, কেন ওকে সবসময় বিয়ে দিতে হবে? এই আধুনিকতার লক্ষণ। সিস্টার নিবেদিতাকে কলকাতায় এনে স্বামীজি খুব চিন্তায় পড়লেন। কেননা ওই সাদা চামড়ার লোক দেখলে আগেকার দিনে এই কলকাতাতে বাগবাজারে সব জানলা বন্ধ করে দিত। কেননা ও আমাদের ধর্মের লোক নয়, বিদেশিনী, ওর উপরে দৃষ্টি পড়লে চোখ দেখলেই আমাদের গঙ্গা স্নান করতে হবে, অশুদ্ধ হয়ে যাব। এই রকম মানসিকতা যখন যে অবস্থায় রয়েছে, স্বামীজি ভাবছেন তাহলে শ্রী মা কি বলবেন? মা গ্রহণ করবেন? তারপরে নিজেই বলছেন যদি মা গ্রহণ করেন তবেই আমি রাখব, না করলে আবার ফেরত পাঠিয়ে দেব। স্বামীজি নিয়ে গেছেন মেয়েদের শিক্ষার জন্যে। সিস্টার নিবেদিতা, তা ম্যাকলাউড, এরা সব যখন গেলেন, তো সিস্টার ক্রিস্টিন, শ্রী শ্রী মা সিস্টার নিবেদিতা নিজে লিখে রেখেছেন, ছুঁয়ে তাকে আশীর্বাদ করলেন। এর দূর থেকে দেখলাম, হ্যাঁ বাবা বসো, ওই দূরে বসো, চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, তা করলেন না। তিনি নেমে এসে তার যেমন করে আগেকার দিনে করত, সেই চিবুকটা ছুঁয়ে চুমু খেয়ে বললেন, নরেনের খুকি, আজ থেকে আমারও খুকি। সিস্টার নিবেদিতা তার নামটা বলবার চেষ্টা করছিলেন, মিস মার্গারেট নোবেল। মা বললেন, বাবা অত বড় নাম মনে করতে পারবো না, তুমি খুকি। সিস্টার নিবেদিতা পরবর্তীকালে সব সময় লিখতেন, তোমার খুকি। এই যে ভালোবাসছেন, আধুনিক যুগ, কটা ব্রাহ্মণ মহিলা পারবেন? আজও পারা যায় না। দক্ষিণ ভারতে, অন্যান্য জায়গায়, বিহারে টিহারে গিয়ে দেখুন, এখনও কত ন্যারোনেস রয়েছে। ধর্ম মানে যে মানুষের মনের মধ্যে পবিত্রতা, সেইটা ধারণা করতে গেলে জন্ম জন্ম কেটে যায়। কতগুলো ভুল ভ্রান্ত নীতি নিয়ে শুধু গায়ের জোর আর গলার জোর করে ধর্ম ধর্ম করে যাচ্ছে। কিন্তু ধর্ম মানেই যে ভালোবাসা, চিরন্তন ভালোবাসা। মানুষ সৃষ্টি হয়েছে তার কর্মফলে, কেউ নিচু যে কাজ করে তার ঘরে, কারো অন্য উঁচু ঘরে কাজ করে তার ঘরে জন্মেছে। কিন্তু প্রতিটি মানুষের অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন। শ্রী মা তপস্যা করছেন, সঙ্গে সঙ্গে আমজাতকে খেতে দিচ্ছেন নিজে হাতে। একেবারে নিচু জাতের মানুষ যারা ওই গ্রামে এলে লোকেরা দূর দূর করত, তারা সাপের খেলা দেখাতো। এই সাপুড়েদের দেখে কেউ তাদের ডাকছে না। গ্রামে গঞ্জে সাপের খেলা কে দেখবে? সারা সাপই তো সাপ সবার বাড়িতে, এখন ওরখানে আবার কে সাপের খেলা দেখে? বেচারিরা একটা পয়সা রোজগার করতে পারেনি, ছোট ছোট বাচ্চা টাচ্চা নিয়ে এক দল সাপুড়ে ঘুরছে। মা দূর থেকে লক্ষ্য করেই তিনি খবর পাঠালেন, আমার সাপের খেলা দেখতে খুব ইচ্ছে করছে। এখন ইচ্ছা করে তিনি সঙ্গে সঙ্গে সাপুড়েদের ডেকে আনা হলো, কেননা মায়ের ইচ্ছা হয়েছে বলে। তারপরে সেই উঠোনে সাপ খেলা হচ্ছে, অন্যরা দূর থেকে দেখছে। মা টুকটুক করে ভেতরে গিয়ে ওদের জন্যে এত ইতিমধ্যে গুনে নিয়েছেন কতজন আছে, ভাত চাপিয়ে দিয়েছেন, তরকারি রান্না করেছেন, সমস্ত কিছু রেডি করে ফেলেছেন। সাপের খেলা শেষ হলো, তখন বললেন ওদেরকে একটু তেল দাও। ওদেরকে বললেন যাও তেল মেখে ওই পুকুরে একটু ডুব দিয়ে এসো। আমরা যখন যাই মন্দিরের সামনে যে পুকুরটা, ওই পুকুরে ডুব দিয়ে ওরা সব এলো, গাটা মুছে মা সবাইকে লাইন করে বসিয়ে তাদেরকে সুন্দর করে অনেকটা খেতে দিলেন। যারা খেতে দিচ্ছিল তারা দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল।
শ্রী মা বললেন, ওই রকম করে দিলে কি মানুষ খেতে পারে? দে, আমি দিচ্ছি। এই যে তপস্বিনী, সেই কোন প্রাচীন যুগের, যেখানে মানুষ কাউকে কখনো আলাদা আলাদা কেউ ভাবত না, সত্য যুগের পুণ্য স্মৃতি, সেইটি মার মধ্যে দিয়ে দেখছি তিনি নিজে হাতে ওই মানুষগুলোকে খাবার পর বলছেন, না ওই পাতা তুলতে হবে না, ওটা আমি তুলব। নিচু জাতের এঁটো পাতা তিনি তুলে দিচ্ছেন। কেন? না, মা বললেন, আমি তো মা, সন্তানের সমস্ত কিছু মাকে করতে হয়। মা করে দিচ্ছেন, ওই এঁটো পাতা তুলছেন। তো মায়ের মধ্যে যেমন আধুনিক যুগকে আমরা দেখতে পাচ্ছি, তিনি মেয়েদের শিক্ষার জন্যে সবসময় উৎসাহিত করছেন, বলছেন আমাকে পড়তে দেয়নি, কিন্তু তোমরা অবশ্য শিক্ষা নাও। দক্ষিণ ভারত থেকে একজন এসছিলেন, সে ইংরেজি বলতে পারত। তখন ইংরেজি বলাটা ট্যাবু ছিল, কেউ পছন্দ করতো না। সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা কেউ ইংরেজি বলতো না, কেননা বিদেশি ভাষা, হয় সংস্কৃত বলো কিংবা মাতৃভাষা। মা বলছেন ব্রহ্মচারীদের, তুমি ওর কাছে ইংরেজি শেখো, ভবিষ্যতে কাজে লাগবে। এই হচ্ছে ভারতবর্ষের মা, এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের শুরু। এখন সমস্ত সবাই আঁকড়ে পাকড়ে ইংরেজি শিখছে, তা না হলে আমেরিকায় আসতে পারবে না। তো যাই হোক, আমার মতো সব গ্রামার ট্রামার করে ইংরেজি শিখে এসেছে। কিন্তু মা তখনকার দিনে ওদেরকে বলছেন ভবিষ্যতে এটা লাগবে। হচ্ছে আধুনিক মা। আবার সঙ্গে সঙ্গে বলছেন ঈশ্বরকে ধরে থেকো, এক হাতে ঈশ্বরকে ধরে থেকো, আর এক হাতে জগতের কাজ করো। সদা সর্বদা ঈশ্বরের স্মরণ করো। তোমার হাতে যে করগুলো দেওয়া হয়েছে, ওই করগুলো কেন দিয়েছেন ভগবান? শুধু ওতেতে করেতে নিজে ঈশ্বরের নাম করতে থাকবে। এই জীবটা কেন দিয়েছেন? সারাক্ষণ ঈশ্বরের কথা বলতে থাকবে। মনের মধ্যে ঈশ্বর ছাড়া অন্য কোনো চিন্তা করো না, কিন্তু কর্মটা করো। শ্রী শ্রী মা এত প্র্যাকটিক্যাল ছিলেন। তখন ঠাকুরের সঙ্গে এই আপনারা অনেকেই জানেন অঘোরমণি দেবী, যাকে গোপালের মা বলতো, খুব ব্রাহ্মণী, নিষ্ঠাবান ব্রাহ্মণী তিনি। 6 বছর বয়সে বিয়ে হয়েছিল, স্বামীকে দেখেনি, পরে শুনলেন তার স্বামী নাকি মারা গেছে, তাই তিনি বিধবা। কবে বিয়ে হলো, কবে বিধবা হলেন ও বুঝতেও পারল না, কিন্তু সমাজ বলল তুমি বিধবা, সুতরাং একটা ঘরে থাকো। তো এক জমিদারের একটা ঘর ছিল, সেই কোণাতে থাকতেন। আর ওর খুব ইচ্ছে ছিল গোপাল আমার ছেলে হয়ে জন্মাক। 6 বছর থেকে 60 বছর তিনি তপস্যা করেছিলেন গোপালকে। এবারে দক্ষিণেশ্বরে যখন এসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, তিনি সেই গোপালকে দর্শন করলেন, দেখলেন। তো এই যে তিনি ঠাকুরের সঙ্গে কলকাতায় এসেছেন নৌকো করে, আর কাদের বাড়িতে? একজন জমিদারের বাড়িতে, বলরাম বোস। বলরাম বোসের বাড়ির মেয়েরা খুব ধার্মিক, তারা চাল টাল দিয়ে সেই ব্রাহ্মণীকে সিধে, তাকে বলে সিধে, চাল থাকে, কলা থাকে, আলু থাকে, তেল নুন সব দেয়, এই যাতে ব্রাহ্মণ বা ব্রাহ্মণী সে নিজে রান্না করে খেতে পারবে। তো ব্রাহ্মণী খুব খুশি, অনেকটা চাল ডাল দিয়েছে, 1 মাস আর ভিক্ষে করতে হবে না। এবারে পোঁটলাটা নিয়ে যেই তিনি নৌকোয় উঠেছেন, ঠাকুর বললেন আসার সময় তো তোমার হাতে কোনো পোঁটলা দেখিনি, এখন ফেরার সময় পোঁটলাটা কোত্থেকে এলো? ঠাকুর একদম পছন্দ করতেন না কারুর কাছ থেকে কিছু নেওয়া, কেননা ওই নেওয়াটার মধ্যে একটা বন্ধনের ভাব থাকে, সেই জন্য ঠাকুর একদম পছন্দ করতেন না। এইবারেতে ব্রাহ্মণী বিপদে পড়লেন। ঠাকুর মুখে কিছু বললেন না বটে, কিন্তু ভুরু কুঁচকে ওর দিকে পেছন ফিরে বসলেন, সারা নৌকে একটাও কথা বললেন না। ঠাকুর ভীষণ কথা বলতে ভালোবাসতেন, মজা করতে ভালোবাসতেন। সেই ঠাকুর ফেরার সময় একটাও কথা বললেন না, মানে রেগে গেছেন, সেইটা ব্রাহ্মণী খুব বুঝেছে। কিন্তু এখন সে বিপদে পড়েছে, ভাবছে যে আমি এই পোঁটলাটা যদি জলে ফেলে দিই, তাহলে এই নৌকোর মাঝিগুলো, ওরা হচ্ছে এই জমিদারের লোক, তারা গিয়ে বলে দেবে যে ওদের দেওয়া গিফটটা আমি ফেলে দিয়েছি, তো জমিদারের অপমান হবে। আবার যদি নিয়ে যাই তাহলে গোপাল রেগে যাবে, কি যে করি। এই অবস্থায় তিনি প্রথমে নেমেই ছুটে ছুটে
ওই মার কাছে গেলেন। শ্রী শ্রী মা কি বললেন? এই হচ্ছে আধুনিক মানসিকতা। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর পছন্দ করেননি, তবু মা বলছেন উনি কি জানেন তোমাকে লোকের কাছে কাছে গিয়ে চাল ডাল একটু নিতে হয়, নইলে তোমার চলবে কি করে? তুমি তো চাকরি বাকরি করো না। ওরা তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি তো চাওনি। তোমাকে ভালোবেসে 1 মাসের জন্য খাবার দিয়েছে। এখন নিশ্চিন্ত হয়ে তুমি ঠাকুরকে ডাকতে পারবে, পুজো পাঠ করতে পারবে। উনি কি জানেন? উনি কি এসব বোঝেন? ও তোমাকে এসব চিন্তা করতে হবে না, তুমি এটা সঙ্গে করে নিয়ে যাও। এই যে আধুনিক মানসিকতা, একটি লোক সে অফিসে একটু মিথ্যে কথা বলতে হতো বলে খুব ভয় পেয়ে মাকেই চিঠি লিখেছেন, মা আমি বোধহয় চাকরিটা ছেড়ে দেব, কেননা ঠাকুর বলেছেন মিথ্যে কথা বলতে নেই। মা তখন বলছেন যে চিঠিটা উত্তর মাকে পড়ে শোনানো হতো, মা তখন বলতেন আর একজন লিখত। যে ব্রহ্মচারী লিখছে তাকে মা বলছেন লেখো লেখো, একটু এরকম মিথ্যে বললে কোনো পাপ হয় না, অফিসের কাজে একটু মিথ্যা বললে কোনো পাপ হয় না, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিও, কিন্তু চাকরিটা ছেড়ো না। আর সেই ব্রহ্মচারী লেখা বন্ধ করে মাকে তর্ক করছে, ঠাকুর বলেছেন মিথ্যে কথা না বলতে, তুমি কেন বলছো মিথ্যে কথা বলতে? এখন মা তখন ওকে বলছেন, ওরে বাপু, ওই মিথ্যে কথা না বলে ও যদি চাকরি ছেড়ে দেয় ওর সংসারটা চলবে কি করে? তখন তো ওকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, আত্মহত্যা করবে। সুতরাং তার থেকে এইটা ঠিক আছে। এই যে আমরা যখন ধর্মের দিকে তাকিয়ে দেখি কত উদার মনের, এখন এইটাই হচ্ছে তিনি একদিকে পতিব্রতা, অন্যদিকে তপস্বিনী, দুটো যুগেরই প্রতিনিধি তিনি, দুটো যুগের ব্রিজ তৈরি করেছেন। শ্রী শ্রী ঠাকুর একবার মাকে পরীক্ষা করতে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? কেননা ওই যে অন্যান্য পূজারীরা ছিল তাদের স্ত্রীরা সংসারের নানান রকম কথা বলতেন, কিন্তু ঠাকুর বললেন যখন এই প্রশ্নটি, উত্তরটা অসাধারণ। শ্রীমা বললেন না, আমি তোমাকে তোমার সাধন পথে সাহায্য করতে এসেছি। মায়ের ওই ক্ষমতা ছিল যে ঠাকুরকে সাহায্য করবেন তার সাধন পথে। এই যে সাধন পথে সাহায্য করা, ঠাকুরের কি সাধনা? ত্যাগ, ত্যাগ আর ত্যাগ, এটাই হচ্ছে সাধনা। তার মধ্যে অহংকার ছিল না, তার মধ্যে কাম ছিল না, বাসনা ছিল না, ক্রোধ ছিল না, এবং তিনি কোনো দিন কিছু চাইতেন না। অথচ সংসার তো চলতে হবে, কি করে চলবে এসব নিয়ে মা কখনো ঠাকুরকে একটা কথাও বলেননি। যখনই কেউ এসেছে ঠাকুরের ঘরে, ঠাকুর বারান্দায় বেরিয়ে এসে ওই মা যে ঘরটায় থাকতেন তার দিকে তাকিয়ে জোরে জোরে বলতেন, নরেন এসছে, একটু রুটি ডাল পাঠিয়ে দাও। রুটিটা বানাবে কে, ডালটা কে কিনে আনবে? ঠাকুর তো বুঝতে পারতেন না। এই ডাল কিনে আনতে হয় বাজার থেকে, সেটা না হয় ফোটানো হলো, কিন্তু কিনে আনবেটা কে? লোক তো নেই। কিন্তু মা একেবারে গঞ্জনা দিতেন না, আর টাকাটাই বা কই। কিন্তু তথাপি কেমনভাবে সমস্ত কিছু, নরেন এলে রুটি, তারপরে মোটা মোটা ডাল, তার সঙ্গে নারকেলের কুচি, এসব নরেন খেতে ভালোবাসে, সে তো বাসে, কিন্তু দেবে কে? কিন্তু মা একটা শব্দ বলতেন না, মনে হতো যেন সব গোছানো রয়েছে। এই যে লক্ষ্মী যে ভাবটা আমরা বলি, আগে থেকে সব কিছু, স্বামী এগুলো পছন্দ করেন লোককে খাওয়াতে, শুধু আগে থেকেই উনি সব রাখতেন। গিরিশচন্দ্র এলেই চা খেতে পছন্দ করতেন, সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিতেন। এই পতিব্রতা স্বামী এরকম পছন্দ করেন, আমিও সেগুলো করে যাচ্ছি, একেবারে সাপোর্ট করছি। কিন্তু সঙ্গে সঙ্গে তপস্বিনী সত্যের একটু এদিক ওদিক হতে দিতেন না কখনো। তা এই আমাদের যখন এই ভাবটা আমরা দেখি তখন অবাক হই। এবং ওই যে প্রশ্নটি সিস্টার নিবেদিতা বলেছিলেন, তিনি একটা ব্রিজ তৈরি করে দিয়েছেন এই অতীতের, সত্য যুগের আর বর্তমানের এই কলি যুগের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, যেন আবার তাকে কেন্দ্র করে সব গড়ে উঠবে। এবারে লক্ষ্য করে দেখুন,
মাঝখানেতে মেয়েরা কোনো ধর্ম পালন করতে পারত না। বেদ পড়া চলবে না বলে কিছু কিছু ব্রাহ্মণ বলে দিলেন। এই ব্রাহ্মণগুলো নিজেরাও বেদ পড়তো না, আর মেয়েরা যেন না পড়ে সেটা বলল। আর শূদ্ররা তো পড়বেই না করে টোরে ওরা নিজেদের কম্পিটিশনটা কমিয়ে ফেলল। একজন মহিলা, তিনি খুব ভালো বেদ পড়েন, সংস্কৃত সুন্দর উচ্চারণ, ব্যাখ্যা করতে পারেন, ভালো পুজো করেন, তখন ব্রাহ্মণের তো একটু পয়সা কমে যাবে, ওই সমস্ত জন্যে এইগুলো সব করেছিল। অথচ বেদ রচনা করেছেন মহিলা, কেন বেদ পড়বেন না? তারপরে রাত্রিরে এটা পড়তে নেই, দিনের মধ্যে এটা করতে নেই, এসব নানান রকমের সমস্ত ওরা বানিয়েছিল। শুধু তাই না, 11th সেঞ্চুরির পরে এইগুলো বেশি বেশি ঘটেছে। তার কারণ তখনকার দিনে রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে খুব সাপোর্ট করেছিলেন, আর এরা তখন ধর্মটা নিজের কুক্ষিগত করবার জন্যে, ধর্মটা আমাদেরই থাকবে আর কারোর কাছে থাকবে না বলে, আমার পর আমার ছেলে, আমার ছেলের পর আমার নাতি, এইটার জন্যে মেয়েদেরকে বাদ দিয়েছিলেন। শ্রী মা এসে উল্টো করে দিলেন, ঠাকুর এসে উল্টো করে দিলেন। শ্রীরামকৃষ্ণর ইষ্ট দেবী হচ্ছেন মা কালী। শ্রীরামকৃষ্ণের যে গুরু, যার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনিও মহিলা। আবার শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যা হচ্ছেন মা, এই মহিলা। তো এই যে দেখছি আবার নারী জাগরণ করছেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে। স্বামী বিবেকানন্দ বলছেন আবার সেই সত্য যুগের সূচনা হবে। মৈত্রেয়ী, গার্গেয়ী, লোপা, এরা সব আবার আসবেন। এখন আমরা যখন তাকিয়ে দেখি সত্যি সত্যি তাই হচ্ছে। সারদা মিশন তৈরি হয়েছে, ওদেরকে খুব সাবধানে থাকতে হয়। মহিলা তো, পুরুষরা এলো 2-3 বছর থাকলো, ট্রাই করলো, ফিরে গিয়ে আবার কম্পিউটার নিয়ে বসে পড়লো। কেউ জিজ্ঞেসও করবে না কী হলো, 5 বছর কোথায় ছিলে, বলে ওই আশ্রমে কাটিয়ে এলাম, দেখলাম যে আমার দ্বারা হবে না, আবার চাকরিতে এসে গেলাম। কিন্তু একটা মহিলা যদি 5 বছর কোথাও থাকে এবং ফিরে যায়, তার জীবন হেল হয়ে যাবে। ওই বাড়ির লোকেরা কথা বলবে না, প্রতিবেশীরা নিন্দা করবে, খুব সেই জন্য অতি সাবধানে ওদেরকে করতে হয়। একবার যদি নিয়েছো সারা জীবন পড়ে থাকতে হয়। তো অত্যন্ত কঠিন এই তপস্যার মধ্যে দিয়ে, কিন্তু এখনও ওই দেখবেন দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে কি সুন্দর আশ্রম হয়েছে মা শারদার নামে। সেখানে মেয়েরা অত্যন্ত শিক্ষিত সব মহিলারা, তারা ওই ত্যাগের ব্রত গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে নিয়ে, স্বামীজিকে নিয়ে তারা কাজ করছেন, স্কুল চালাচ্ছেন। তা নানান রকমভাবে আমি একটা দেখতে গেছিলাম বাগবাজারে, ওরা একটা নিবেদিতার বাড়িটা নিয়ে মিউজিয়াম করেছেন। ও মাই গড, ওইটুকু বাড়ি, ওর মধ্যে এত আধুনিক মিউজিয়াম করেছেন, আপনারা ভাবতে পারবেন না। যারা কলকাতার লোক অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো ওই মিউজিয়ামটা আমি দেখে অবাক। তার মানে কি, ওরা নিজেদের একটা কল্পনা আছে কিভাবে করব, একদম পুরো প্ল্যান আছে, লোকজনের সঙ্গে জোগাড় করা, ঠিক টাকা পয়সা জোগাড় করা, সমস্ত করে ওটা ওরা করেছেন। এদেশেতে আমেরিকাতে আমাদের 2টো মাত্র কনভেন্ট আছে যেখানে মেয়েরা সন্ন্যাসিনী হতে পারেন। এই 2টোই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, একটা নর্থ ক্যালিফোর্নিয়া, একটা সাদার্ন ক্যালিফোর্নিয়া। তা নর্থ ক্যালিফোর্নিয়াতে আমি যতদূর আমি জানি প্রায় 17 জন 18 জনের মতো মাতাজিরা আছেন। অনেকেই বয়স হয়ে গিয়েছে, সব আমেরিকান। রিসেন্টলি 2টি ইন্ডিয়ান মেয়ে এখানে পিএইচডি করে তারা জয়েন করেছে। একটি বাঙালি মেয়ে আর একটি বোধহয় তামিল মেয়ে, দুজনেই ইন্ডিয়ান। তারা এখানেতে পাসপোর্ট পেয়েছেন, পিএইচডি শেষ করেছে। আর একটি বাঙালি মেয়ে, সেও এখানে পিএইচডি করে তারপরে এখানেতেই পড়াতেন ইউনিভার্সিটিতে। তিনিও সব ছেড়ে ছুড়ে দিয়ে মানে সাদার্ন ক্যালিফোর্নিয়া হলিউডে তিনিও জয়েন করেছেন। এটি আমেরিকান মেয়ে, পিএইচডি করা আমেরিকান মেয়ে, তিনি জয়েন করেছেন ওই হলিউডে। তো এইরকম এই পিএইচডি করা এরা পড়াশুনো করে তারা চলে আসছেন, এসে জয়েন করছেন, কাজ করছেন। এখনও আমরা ওদেরকে সমাজের মধ্যে ঠিক পাঠাতে পারছি না, কিন্তু পেছন থেকে ওরা আর্টিকেল লেখেন, নানান রকম ম্যাগাজিন চালান, লাইব্রেরিতে দেখেন, খুব পেছন থেকে অনেক কিছু করেন। কিন্তু সমাজের সামনে পাঠানো একটু কঠিন হয়, একটু বয়স হতে হবে, তারপরে ভালো বুঝে শুনে যেতে হবে।
কারণ নানান রকমের সমাজ তো। তো এই যে জিনিসগুলি দেখছি, আবার সেই সত্য যুগ ফিরে আসছে। কেন? এই কলি যুগে মিথ্যা এত প্রবল হয়েছে, রাজা থেকে প্রজা সবাই মিথ্যা বলে। মিথ্যার পর আপনারা ভেবে দেখুন, আমি মাঝে মাঝে খুব অবাক হই, সিনেমাতে নেগেটিভ ক্যারেক্টার যারা, ভিলেন যারা, তাদেরকে হিরো বানিয়ে দেওয়া হচ্ছে। আর যারা পুলিশ, তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, বা যারা সত্যি এতে রয়েছেন লতে, তাদেরকে বাফুন বানানো হচ্ছে। এটা হাস্যকর জীবন হয়ে যাচ্ছে। একটা লোকের মাথা তো এলো না, এ কি অন্যায় কথা? তুমি এই ধরনের জিনিস আমাদের বাচ্চাদের সামনে রাখছো কেন? এই রকম সমস্ত সিনেমা তৈরি করছে, সেটা কোটি কোটি টাকার ব্যবসা করছে, আমরাও হাততালি দিচ্ছি। একবারও মনে হচ্ছে না কি শেখাচ্ছে এরা? কেন? এই কলিযুগে বুদ্ধিটা সব বিভ্রম হয়ে যায়। যেটা খারাপ সেটাকেই মনে হয় ঠিক আছে, আর যেটা ভালো মনে হয় যেন এটা আবার কি দরকার আছে, কোনো কিছু নেই। এই কলিযুগের প্রভাব এত প্রবল, তার মধ্যে কয়েকজন টিম টিম করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কেননা সত্য যুগের সূচনা হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে। তো আজকে আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আমাদের যে এই যে মায়ের এই জীবনটা খুব বিশেষ করে পড়তে হবে। এর কাছাকাছি এই মাসেতেই 11 তারিখে মায়ের যে তিথি পুজো আসছে, তা খুব ভালো সেই দিনটা। আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারই মা জন্মেছিলেন, আর 11 তারিখ। তো খুব ভালো হবে বৃহস্পতিবারে আমরা মাকে স্মরণ করব, প্রার্থনা করব, যাতে আমাদের মধ্যে সেই বৈদিক যুগের স্মৃতিটা জেগে ওঠে। আমরা যেন এত কিছুর মধ্যেও সত্যকে ধরে রাখতে পারি। এবং শ্রী শ্রী মাই হচ্ছেন সেই শক্তি, যে শক্তি সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। আমরা যেন চিরন্তন সেই আনন্দের দেশে চলে যেতে পারি। এবং মানুষ জীবনের যে উদ্দেশ্য, শঙ্করাচার্য বলছেন, এই জীবনেই মুক্ত হয়ে যাওয়া এবং আনন্দ উপলব্ধি করা। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম, সেটি যেন করে নিতে পারি। আর ঠাকুরও বলছেন যে ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। আমরা যেন সত্যি সত্যি দেখতে পাই, কথা বলতে পারি। এবং এই ব্যাপারে মায়ের সাহায্য আমাদের খুব প্রয়োজন। বিশেষ করে বর্তমান যুগের মেয়েদের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, যেন কেউ কোথাও কষ্ট না পায়, এবং শিক্ষা যেন তাদের মনকে আলোকিত করে তোলে। এই প্রার্থনা করি শ্রী মায়ের কাছে। মায়ের আশীর্বাদ সবাই চাই। আপনারাও খুব ভালো থাকুন। প্রত্যেকের জন্যে প্রার্থনা করি যে তাদের সবার উপর যেন মায়ের আশীর্বাদ থাকে। আসুন আমরা সবাই 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।